সুপ্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সূরা ইয়াসিন পাঠের বরকত ও ফজিলত সম্পর্কে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের জন্য পাঠ করবে, তার মাগফিরাত হয়ে যাবে। তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তেলাওয়াত করো। রুহুল মায়ানি ও মাঝারি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে বলেন, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় এই কারণে বলা হয়েছে যে এ সূরায় কিয়ামত ও হাসর নাসর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে। পরকালে বিশ্বাস ঈমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। পরকালের ভয়ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল। রুহুল মায়ানি। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতম করার নেকি হয় এবং পাঠকের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও বলা হয়েছে, রাতে সূরা ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে ওঠা যায় এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি পড়ে থাকে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যু পদযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়, যা মাঝহারিতে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয়। মাঝহারি। ইয়াহইয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করে সে সন্ধ্যা পর্যন্ত সুখে শান্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে। তাই আমাদের এই সূরাটি অর্থসহ বুঝে পড়া ও আমল করা উচিত। আরও বেশি বেশি ইসলাম সম্পর্কে জানতে এবং ধর্মীয় বিধিবিধান ও কোরআনের নানান বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।